কপি ট্রেডিংয়ের 5টি অদৃশ্য বিপদ থেকে রক্ষা পাওয়ার 5টি গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকালকার যুগে কপি ট্রেডিংটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং কপি ট্রেডিং সবাই করতে পছন্দ করছেন এবং আগ্রহ প্রকাশ করছেন এবং কোনো ক্ষেত্রে তারা লাভও করছেন। কিন্তু এখানে অদৃশ্য কিছু বিপদ থেকে যায়, যেটা থেকে রক্ষা করা নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করছি যে কপি ট্রেডিংটি করা কি আদৌ উচিত, করলে পরে কত দূর পর্যন্ত করা উচিত, বা এখান থেকে কি শিক্ষা নিতে পারি। এখানে যে বিপদগুলো আছে সেই বিপদগুলো কি আমি জানি, আর বিপদগুলো জানলাম এবং সেগুলোকে কিভাবে সেখান থেকে নিজেদেরকে রক্ষা করব এবং আমাদের যে ট্রেডিং জার্নি আছে সেই ট্রেডিং জার্নিটাকে কিভাবে নিরাপদ করব, এই প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বুঝবো যে কপি ট্রেডিং আসলে কি। অনেকেই হয়তো বুঝতেই পারছেন না যে কপি ট্রেডিং কী জিনিস। তো যাই হোক, যারা জানেন না তাদের জন্য আমি কপি ট্রেডিংটাকে একটুখানি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। তো চলুন প্রথমে একটু সংক্ষেপে আমরা বুঝে নিই যে কপি ট্রেডিংটা কী। কপি ট্রেডিংটা হচ্ছে এমন একটা জিনিস, কপি শব্দটা শুনেই বুঝতে পারছেন যে কোনো কিছুর কপি করা। তো কী কপি করবেন আপনি? কোনো একজন অভিজ্ঞ ট্রেডারের যে ট্রেড নিচ্ছেন সেটাকে আপনি কপি করবেন। তো কপি ট্রেডিংয়ের আসল ঘটনাটা কি না, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে একজন নতুন ট্রেডার বা অনভিজ্ঞ ট্রেডার তিনি কি করেন, একজন সফল বা পেশাদার ট্রেডারের যে সমস্ত কৌশলগুলো, এখানে কৌশল কথাটা বলা ঠিক নয়, তবুও আমি কৌশল কথাটাকে বলেছি। এখানে বলা উচিত ট্রেডারের ট্রেডগুলোকে, যে ট্রেডটা নিল সেই ট্রেডটা হুবহু তারা কী করে, অনুসরণ করে। অর্থাৎ আমি বলে দিলাম যে এখানে 50,000 সিই কিনে নাও, কত রেটে? অ্যাট দ্য রেট অফ 540 টাকা রেটে 50,000 সিই কিনে নাও এবং এটার টার্গেট তুমি ফিক্স করে দাও 700 টাকা এবং স্টপ লস দিয়ে দাও 100 টাকা। এইভাবে আমি একটা ট্রেড দিয়ে দিলাম এবং আপনি সেই ট্রেডটাকে নিয়ে নিলেন আমার দেখে দেখে। আপনার যদি সেখানে যাওয়াও সম্ভব না হয়, টেলিগ্রামে অমুকে তমুকে আপনি নিয়ে নিলেন এবং মনে করুন সেটা সেবি রেজিস্টার্ড লোকই দিল, এমন নয় যে সেবি রেজিস্টার্ড নয়। অর্থাৎ আমরা টিপস থেকে একটু উন্নত। সেখানে কি হয় না, একই জায়গাতে সাধারণত থাকে বা হুবহু কৌশল করে আপনার একটা অ্যাপ করে দিয়েছে, সেখানে আসে। এর মাধ্যমে তারা কোনো ব্যক্তিগত বিশ্লেষণের প্রয়োজন ছাড়াই সম্ভাব্য লাভজনক ট্রেডিংয়ের সুযোগ পান। আমার অ্যানালিসিসের কোনো কিছু নেই, আমি ঘুরছি ফিরছি, মোবাইলটা সঙ্গে আছে, টুক করে একটা মেসেজ ঢুকলো যে এই কলটা কিনে নাও। আমি কিনে নিলাম, আমাকে এত স্টপ লস লাগিয়ে দিলাম, স্টপ লস লাগিয়ে দিলাম, আমি চিত হয়ে চুপ করে বসে থাকলাম। লাভ হলো, লোকসান হলো। এইটা হচ্ছে কপি ট্রেডিং। তো এই ট্রেডিংটা তো আপাত দৃষ্টিতে কী খারাপ আছে? একটা ভালো লোক বলে দিয়েছে আমাকে লাভ দিচ্ছে, সেটা খারাপ কী আছে? আপাত দৃষ্টিতে এটা খুবই আকর্ষণীয় হলে পরেও কপি ট্রেডিংয়ে কিছু লুকোনো বিপদ রয়েছে, কিছু অদৃশ্য বিপদ রয়েছে। সেজন্য অদৃশ্য শব্দটি বলেছি, যেটি আপনি বুঝতে পারছেন না এই মুহূর্তে। বেশিরভাগ ক্ষেত্রেই ট্রেডারদের একটা বড় লোকসানের দিকে ঠেলে দেয় এবং আপনার যে ট্রেডিং জার্নি, সেই ট্রেডিং জার্নিটাই আদতে ক্ষতি মানে জায়গাতে পৌঁছে যায়। তো এই আলোচনার প্রথমেই আমরা সেই সমস্ত বিপদগুলোকে আলোচনা করব এবং লুকানোর উপায়গুলোকে জানার চেষ্টা করব। তো প্রথম বিপদ নাম্বার 1, এবং সেটা কেন বিপদ সেটাকে আলোচনা করেছি। সফল ট্রেডারদের অতীতের পারফরমেন্স দেখে ভবিষ্যতের গ্যারেন্টি আমাদের মনে করা হয়। যেমন মনে করুন, আপনি মনে করতে পারেন যে আমি একজন অভিজ্ঞ ট্রেডার। তো এই অভিজ্ঞ ট্রেডার আপনাদেরকে কাল থেকে ট্রেড দিতে শুরু করলো। আমি বলে দিলাম আজকে এইচডিএফসি ব্যাংক কিনে নাও, যাও এইচডিএফসি ব্যাংক কিনে নাও, এবং এটাতে আপনাদের খুশি হবেন না। আমি বললাম যে এইচডিএফসি ব্যাংকের একটা কল কিনে নিন। মনে রাখবেন, এটা কেবলমাত্র উদাহরণ দিচ্ছি, আমি আপনাদেরকে কিনতে বলছি না। তো আমি একটা কলকে আপনাদেরকে কিনতে বলে দিলাম। তো আপনারা কি দেখে বুঝবেন যে আমি সঠিক করব? না, আপনি বলছেন আপনি দীর্ঘদিন টিকেছেন, আপনার ভিডিও দেখেছি, আপনি ভালো বলেছেন, কিংবা আমি আমার সমস্ত কিছু দেখালাম যে দেখো আমি একজন সেবি রেজিস্টার্ড লোক। আমি নই, কিন্তু আমি বলছি, উদাহরণ দিচ্ছি যে একজন লোক, এবং তারপর আমি এই করেছি, ওই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, এত টাকা পোর্টফোলিওতে করেছি, ইত্যাদি করেছি, এবং সেটা দেখে আপনি কনভিন্স হলেন এবং আপনি আমার ট্রেড নিতে শুরু করে দিলেন, তার পরিবর্তে আমাকে টাকা দিলেন। তো এই যে আমি আপনাকে দিলাম, সেটা আমাকে এই যে পোর্টফোলিওতে এত টাকা ইনকাম করেছি, এই সমস্ত করেছি কখন? আমি অতীতে। আমি ভবিষ্যতেও পারবো, এটা আর কি করে জানলেন? আপনি কি জানেন যে মার্কেটে বিভিন্ন রকম ফেজ থাকে, সেই ফেজগুলোর মধ্য দিয়ে একজন ট্রেডারকে যেতে হয়। কোম্পানি দেখেছেন, বিভিন্ন রকম ফেজে কোম্পানির একই রকম রেজাল্ট থাকে না।
সময় টু সময় বিভিন্ন রকম পরিস্থিতির জন্য সে পাল্টে যায়, পাল্টে যেতে বাধ্য হয়, বিভিন্ন রকম পরিস্থিতি থাকে। ঠিক সেই রকম মার্কেটের বিভিন্ন ফেজে যে আপনি টাকা ইনকাম করতে পারবেন তা কিন্তু নয়। আপনি যখন থ্রু আউট অনেকটা বছর কাটাবেন, 10-12 বছর, তখন প্রত্যেকটা সিজনের জন্য আপনি কি হবেন, আপনি রেডি হবেন, তবে আপনি একজন বড় ট্রেডার হবেন। তো যাই হোক, অতীতের পারফরমেন্স দেখে আপনি করছেন, অতীতে লাভজনক ছিলেন মানে আজকে লাভজনক থাকবেন তা কিন্তু নয়। বিপদটা কি? বিপদ হচ্ছে মার্কেট সবসময় পরিবর্তনশীল। এই কথাটাকে মানুন এবং বোঝার চেষ্টা করুন। এই পরিবর্তনটাকে বুঝতে হবে। এই মুহূর্তে আপনার যদি মুভিং অ্যাভারেজ কাজ করে, কালকের দিনে কিন্তু কালকে নাও কাজ করতে পারে, একটা সাইডওয়েজ মার্কেট চলে আসতে পারে, এবং তখন আপনাকে অন্য জিনিসের উপর নির্ভর করতে হবে। আপনাকে এটাকে বুঝতে হবে যে মার্কেট পরিবর্তনশীল এবং পরিবর্তনের জন্য আপনাকে পাল্টাতে হবে। বারে বারে যারা পুরনো ভিডিও আমার দেখেছেন, আমি বারে বারে আপনাদেরকে বলেছি যে মার্কেট হচ্ছে গিরগিরের মতো। গিরগির যেমন দ্রুত দ্রুত রং পাল্টাবে, মার্কেটও রং পাল্টাবে, আর আমাদেরকে সেই রংটা অনুযায়ী চলতে হবে। আমার কেউ আপন নয়, মার্কেট যেমন চলবে আমি তেমন চলব। যে কৌশল এবং স্ট্র্যাটেজি 1 বছর আগে কাজ করেছিল এখনকার বাজারে নাও কাজ করতে পারে। বাস্তব সত্য কথা, একজন ট্রেডারের সাফল্য বহু কারণের উপরে নির্ভর করে। দেখুন, একজন ট্রেডারের সাফল্য বহু কারণের উপর নির্ভর করে। শুনতে খারাপ লাগবে, তাহলে আর কি সে সফল ট্রেডার হলো? হ্যাঁ, তিনি আস্তে আস্তে প্রত্যেকটা মার্কেটে সিজন হবেন এবং সফলতা আসবে। মার্কেটের অবস্থা কেমন, অর্থনৈতিক খবর, তার নিজস্ব মনস্তত্ত্ব, এই অনেক কিছুর ওপরে কিন্তু মার্কেটের সাফল্য নির্ভর করেন। আমি করোনার সময় প্রচুর ট্রেডার এসেছেন, তারা প্রচুর লাভবান হয়েছেন। উদাহরণটা মাঝে মাঝেই দিই, কারণ কী হচ্ছে না, সেই সময় সবাই টাকা তৈরি করতে পেরেছে। যদি কোনো কারণে তিনি ফর্ম হারান, সাইকোলজিক্যাল তার যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু তার অনুসরণকারী যারা, তারা কিন্তু কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। আপনি তো জানেন না যে আজকে আমার মানসিক অবস্থা কেমন, কিন্তু আপনাকে যেহেতু পয়সা নিয়েছি, আজকে আপনাকে ট্রেড আমাকে দিতেই হবে। তাহলে সেই সময় আমার মনস্তত্ত্বের উপরে আমি তো জিতবো তার কোনো ব্যাপার নেই, আমি হেরে যেতে পারি। আমি কিভাবে এই রোগ থেকে মুখ উদ্ধার পাবো? এই প্রথম যে বিপদ নাম্বার 1, সেটা থেকে উদ্ধার কী পাবো? না, অতীতের পারফরমেন্সকে নির্দেশক হিসেবে আপনি ভাববেন না, গ্যারেন্টি হিসেবে নয়। আমি একজন ট্রেডারের সাম্প্রতিক পারফরমেন্স এবং তার ঝুঁকি ব্যবস্থাপনার কৌশলগুলোকে পর্যালোচনা করুন। আপনি বোঝার চেষ্টা করুন তিনি যে কৌশলে করছেন এবং যে ঝুঁকিটা নিচ্ছেন, সেই ঝুঁকিটা কেমন নিচ্ছেন, সেটা কি সঠিক নিচ্ছেন, সেই ঝুঁকিটার সঙ্গে কি আপনার মিল আছে না নেই, সেগুলোকে পর্যালোচনা করুন। এমন একজন ট্রেডারকে আপনি বেছে নিন যিনি মার্কেটের সমস্ত পরিস্থিতিতে সফল হয়েছেন, তারপরে তার লম্বা সময়ের তার এক্সপিরিয়েন্স আছে। 3 দিন আগে জন্মেছেন এমন ধরনের ট্রেডারের জন্য নয়। এবারে তাহলে কি আমি যদি একটা পুরনো ট্রেডার পাই, 20 বছরের পুরনো, তাহলে কি আমি ট্রেড করবো? তাহলে তবুও করতে পারেন, কিন্তু করতে গেলে পরে আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাগুলোর মধ্যে কী জিনিস না, তার কৌশলটাকে বোঝার চেষ্টা করতে হবে এবং নিজে অ্যানালিসিস করার চেষ্টা করতে হবে। তার কৌশলকে বোঝার চেষ্টা করুন এবং নিজে অ্যানালিসিস করার চেষ্টা করুন। যদি নিজে অ্যানালিসিস না করতে পারেন, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে সঠিক ঝুঁকি ব্যবস্থাপনার অভাব। রিস্ক ম্যানেজমেন্ট, ঝুঁকি ব্যবস্থাপনা মানে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এর অভাব। কেন অভাব বললাম? উনি তো ঝুঁকি করেই দিয়েছেন, উনি তো 540 টাকার আমাকে বলে দিয়েছেন 100 স্টপ লস টাকা। তাহলে কি এবার 100 টাকার স্টপ লস কি আপনার নেওয়ার ক্ষমতা আছে? আপনি কি জানেন আপনার ক্যাপিটালে 100 টাকার স্টপ লস নেওয়া আপনার উপযুক্ত না? আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি কোথা থেকে জানলেন? সুতরাং তিনি তার হিসেবে একটা ঝুঁকি ব্যবস্থাপনা করেছেন, আমার হিসেবে নয়। স্টপ লসটা যাতে না হিট করে বলে তিনি একটা বড় স্টপ লস দিয়ে রেখেছেন। কিন্তু 80 টাকা যদি বাই চান্স স্টপ লস হিট করে যায় আর আপনি সেইটাকে দেখে আপনি যদি 10 লট কিনে নেন, তাহলে আপনি একবার বিপদটা বুঝেছেন যে আপনার ক টাকা যাবে। সেটাকে আপনি বিচার করে দেখেছেন? সেটাকে বিচার করে দেখুন। আপনি হয়তো মোট মূলধন যা তার উপর 5% ঝুঁকি নিতে প্রস্তুত, কিন্তু যে কপি করা ট্রেডার তিনি হয়তো 20% পর্যন্ত ঝুঁকি নিয়ে নিচ্ছেন, কারণ তার রিস্ক ক্যাপাটাইট আলাদা। সুতরাং একটা ট্রেড যদি লোকসানে চলে যায়, তাহলে আপনার 12টা বেজে গেল, আপনার মূলধনের ক্ষতি হয়ে যাবে। আপনি একজন ছোটো প্লেয়ার, তো তাকে দেখে আপনার কপি করলে চলবে না। না, আর দাঁত বার করে ইনস্টাগ্রামে চিনি একটা ফেস দিয়ে দেবেন যে আজকে আমি 1.5 কোটি টাকা হার্ড লস করলাম, দিয়ে একটা বড় রোল রয়েস কিনতে চলে যাবেন। তো তাদের কথা আলাদা। কিভাবে এড়ানো যাবে না, একটা রিস্ক লিমিট বা স্টপ লস সেট করে রাখুন। অনেক সময় যখন এই প্ল্যাটফর্মগুলো দেওয়া হবে, একটা অ্যাপ দেওয়া হবে, তখন সেগুলো তো করা যায়। আর যদি না হয় আপনি ডাইরেক্ট কারোর কাছ থেকে নিচ্ছেন, তাহলে আপনি একটা রিস্ক ক্যাপাটিয়েটকে আপনি ফিক্সড করে নিন যে দেখো বাবা, আমি দিনে এরকম 1000 টাকার বেশি হবো না। যখনই আপনাকে টিং করে মেসেজ বেজে উঠলো, তখন স্টপ লসটা দেখে দেখুন এবং লট সাইজটা দেখে দেখুন যে আপনার মধ্যে পড়ছে কি পড়ছে না। যদি পড়ে তাহলে আপনি নিন, আর নচেত ছেড়ে দেন। আজ পর্যন্ত কেউ এইভাবে বড় লোক হতে পারেনি। 3 নাম্বার,
ট্রেডিংয়ের পেছনে যুক্তি না বোঝা, এটা 3 নম্বর একটা বিপদ, লুকানো বিপদ। আপনি যুক্তিটা বুঝছেন না, আপনি পঙ্গু হয়ে থাকছেন, তারপর নির্ভরশীল হয়ে থাকছেন। যুক্তি না বুঝলে আপনি তো বোকার মতো বসে থাকবেন। মার্কেটে যদি কোনো পরিস্থিতি হয় এবং আপনার কাছে ধরুন মেসেজ এলো না, আপনার কাছে কিছুই এলো না, চুপ করে থাকলে, তাহলে বলে আপনি কী করবেন? আপনি কি করবেন? আপনি ভয়ে কাঁপছেন, তিনি ভয়ে কাঁপছেন না, তার মন শান্ত, তিনি চুপ করে বসে আছেন। কিন্তু আপনার যদি 3 টাকা কমতে লাগে, আপনি চিন্তায় পড়ে যাবেন। মিউচুয়াল ফান্ডসেও 3 টাকা পড়ে গেলে লোকে চিন্তায় পড়ে যায় যে আমি বিছে দেবো কি বিছে দেবো না। সুতরাং অনেক কিছু আছে। এবার হচ্ছে বিপদকে, এই কৌশলটা আর যে কৌশলটা আপনি জানেন না, সুতরাং তাতে তো আপনি বুঝতে পারবেন না। না, আপনার কাছে সাপোর্ট রেজিস্ট্যান্স নেই, সুতরাং তার কাছে ধরুন সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। তিনি জানেন যে এত দূর গেছে, এবারে আমি এখানে কিনতে দিয়ে দিয়েছি, নিচে আসছে, এখান থেকে সাপোর্ট নিয়ে আবার যাবে। কিন্তু এত দূর যখন নিচে পড়লো, তখন তো আপনি স্টপ লস নেবার ভাবনা চিন্তা করবেন, আপনি হয়তো বেরিয়ে যাবেন। সুতরাং আপনি কিছুই বুঝছেন না, না বুঝে কপি করছেন, সেটা ঠিক নয়। কীভাবে এড়াবেন? না, এই যে কপি ট্রেডিং হচ্ছে না, সেটাকে আপনি একটা সুযোগ হিসেবে নিতে পারেন, যে তারা কিভাবে ট্রেড নিচ্ছে সেটা যদি আমি জানতে পারি, সেটা বেটার, আমি সেটা শিখবো। তিনি কোন ইন্ডিকেটর ব্যবহার করলেন, কোন কন্ডিশনে তিনি করেছেন, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন এবং ট্রেডিং জার্নাল তৈরি করে সেই সমস্ত তথ্যকে কী করুন, লিপিবদ্ধ করার চেষ্টা করুন। সেই সমস্ত তথ্যকে লিখে রাখার চেষ্টা করুন, যেটা আপনাকে কি করবে, সাহায্য করবে। মানসিক চাপ এবং অতিরিক্ত নির্ভরশীলতা, আপনি একটা মানসিক চাপের মধ্য দিয়ে যাবেনই। এই এখনও পর্যন্ত কোনো ট্রেড দিল না, হ্যাঁ তাহলে কি হবে, আজকে তাহলে ট্রেড করবো না, 9:16 হয়ে গেল এখনও ট্রেড দিল না, 1 মিনিট পেরিয়ে গেল, আমাদের তো ট্রেড দিয়ে দেওয়া উচিত। তিনি বুঝে উঠতে পারছেন না। আবার অতিরিক্ত নির্ভরশীলতা হবে কি, অতিরিক্ত নির্ভরশীলতা মানে আপনি তো পঙ্গু, আপনি তো বুঝতেই পারবেন না, ওটা না এলে পরে হবে না। সেই কুকুরটার মতো হবে যে ঘন্টা মারবে আর আপনার লালা পড়বে, যেই 9:15 সময় ঘন্টা পড়ে যাবে, টুং 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 করে আপনার লালা পড়তে লাগলো। আপনি আরেকজনের উপর নির্ভরশীল হবেন, নিজে কিছুই জানেন না, ছোটো জগন্নাথ হয়ে বসে থাকবেন, সেটা ঠিক নয়। এবং যখন লস হতে থাকবে, তখন আপনি মানসিক চাপের মধ্যে দিয়ে যাবেন। সুতরাং আপনার এই অদৃশ্য যে বিপদ, সেটা কিন্তু আপনার মধ্যে আসতে চলেছে। আপনার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে যে একজন বড় লোক ট্রেড করে দিচ্ছে, আমি ট্রেড করে পয়সা করবো। আপনি খালি জানি কেমন করে পয়সা করবো। এমন অনেক লোক আছে যে 25 লাখ টাকা হারলো, 75 লাখ টাকা হারলো, এবং হারার পর যখন তাকে বলা হচ্ছে যে কী করবে, তখন বলছে আমাকে কালকে কোনটাতে কিনবো বলে দাও তো, কোনটাতে কিনবো আমি খালি বলে দাও। তিনি শিখবেন, শিখতে কেউ চান না, তার পরিবর্তে তারা টিপস চান, যে আমাকে টিপস বলে দেন, কোন স্টকটা কালকে উঠবে সেটা বলে দেন। হ্যাঁ, সুতরাং এমন লোক থাকবে, এমন লোক হারবার জন্য এসছে এবং তার টাকা আপনার ঘরে ঢুকবার জন্য এসছে। একটুখানি সফল হয়ে দাঁড়িয়ে যান, ওদের সমস্ত এই বুর্বকদের টাকাগুলো আপনার কাছে যাবে। কীভাবে এড়ানো যায়? না, কপি ট্রেডিংয়ের মূলধনের উপরে একটা ছোট অংশকে ব্যবহার করুন মাত্র আপনি কপি ট্রেডিং হিসেবে। বেশি টাকাকে ব্যবহার করবেন না যদি করতেই হয়। আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি 10,000 টাকার উপর কপি ট্রেডিং করুন, যাক 10,000 টাকা যাক তাহলে। এবং নিজের ট্রেডিংকে দক্ষতাকে উন্নত করার জন্য আপনি ইনভেস্ট করুন। যে টাকাটা লোককে টাকাটা দিয়ে দেবেন না, যে অ্যানুয়াল ফিটা দেবেন, সেই টাকাটা দিয়ে আপনি শেখার চেষ্টা করুন। কিছু ভালো জিনিস শিখবেন, তবে আপনি উন্নত হতে পারবেন। এবারে শেষ পয়েন্টটা হচ্ছে লুকোনো ফি এবং কমিশন। অনেক সময় এই কপি ট্রেডিংয়ের ক্ষেত্রে লুকোনো ফি থাকে, যেগুলো আপনি জানেন না। তাহলে আপনার ব্রোকারেজ গেল, আপনার ট্যাক্স আপনাকে দিতে হবে, তারপরে আবার লাভ হলে পরে আপনাকে কমিশন দিতে হবে এবং লুকানো ট্রেড থাকবে। তো সেইগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে, যে সেইগুলোকে আগে যেন স্পষ্ট করে নেবেন, তারপরে এই জিনিসের প্রতি আপনাদের আগ্রহ যেন থাকে। কারণ আপনি একটা লাভের একটা অংশ কিন্তু আপনাকে শেয়ার করতে পারে, যেটা কমিয়ে দেবে। অনেক সময় বলে দেয় যে আপনি টাকাটা দিয়ে দেন এবং আমি লাভের অংশটা নিয়ে নেব, ক্ষতির অংশটা কিন্তু আমি নেবে না। তো কীভাবে এড়ানো যায়? না, যে প্ল্যাটফর্মে আপনারা কপি ট্রেডিং করছেন তার ফ্রি স্ট্রাকচারটা ভালো করে পড়ুন, অন্যান্য খরচগুলোর সময় বিস্তারিত জানুন, লুকানো চার্জ যেখানে জানুন, এগুলোকে জানুন। কপি ট্রেডিং নতুনদের জন্য একটা দারুণ সুযোগ হতে পারে, তবে এটি কোনো গেট রিচ কুইক স্কিম নয়, মানে তাড়াতাড়ি ধনী হবার কোনো স্কিম নয়। একটা টুল, যাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। আপনাকে যদি কোনো অ্যাপের মাধ্যমে এলো, আপনি নিলেন, যেখানে আমরা কেবলমাত্র কী দেবো না, সেবি রেজিস্টার্ড ব্যক্তিরা আপনাদের এখানে কল দেবো বিভিন্ন রকম, এখন প্রচুর অ্যাপ চলে এসেছে। তো সেই কল দিলেন এবং কলটাকে আপনারা বিচার করুন এবং অ্যানালিসিস করুন কেন বলছে, তো সেটা দিয়ে আপনি শিখতে পারেন। আপনি আপনার ঝুঁকি ব্যবস্থাপনার নিয়ম তৈরি করুন, কপি করুন, ট্রেডারদের কৌশলগুলো বোঝার চেষ্টা করুন এবং অতিরিক্ত নির্ভরশীলতাকে এড়িয়ে যাওয়ার জন্য যা যা করার সেগুলোকে করুন। আমার বক্তব্য হচ্ছে এটাই, যে আপনি মেরুদণ্ড সোজা করে একটা ভালো ট্রেডারে পরিণত হন, এটাই আমি চাই। নাকি কাউরি দেখে দেখে ট্রেডিং করুন, এটা আমি চাই। আপনি দেখে দেখে করবেন না, আপনি শিখবেন, দিয়ে করবেন। প্রয়োজন হলে এই ধরনের প্ল্যাটফর্ম আপনি নিলেন, তারা কেমনভাবে ট্রেড করলেন আপনি দেখলেন, এবং দেখার পর আপনি নিজে অ্যানালিসিস করুন
আর নিজের রাজা নিজে হতে শিখুন, লোকের ওপরে ভরসা রাখবেন না। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং কথাগুলোকে শুনবেন এবং অবশ্যই আপনাদের কাজে লাগবে। নমস্কার, ধন্যবাদ।